আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি লাইফে ফার্স্ট টাইম ক্রোশে ট্রাই করছি আর আমি এই পর্দাটা বানাইছি। তো এই পর্দাটা কেমনে বানাইলাম এটা নিয়ে আমার আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমি ফার্স্টে একটা ম্যাজেন্টা কালারের উল নিয়ে নিছি আর আমি চেইন বানাবো এখন। আর এটা চেনটা ততটুকুই হবে আমি যতটুকু সাইজ চাইতেছি, মানে আমার পর্দার সাইজটা যতটুকু হবে। আর এটা কিন্তু দুইটা পর্দা মিলে একটা সেট হবে। তো ফার্স্টে আমার যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু আমি চেন বানাই নিব। আর এরপরে সাইড দিয়ে আমি ট্রিপল ক্রোশে করব। আর এরপরে আমি 4টা চেন করে 4টা চেনের গ্যাপ নিয়ে তারপরে আবার ট্রিপল ক্রোশে করে দিব। আর এভাবেই করে করে আমি একটা চেনের মতো করব, চেন না সরি জালের মতো আর কি। আর এটা আমার পর্দার যে বেসটা হবে ওইটা আর কি। তো এরকম করে করব। আর একটা জিনিস আমি এখানে প্রথমে মোটা চেন মানে মোটা নেটের মতো করছিলাম, বাট পরে আমার কাছে মনে হলো ফাঁকগুলো বেশি হয়ে যাবে, তাই এরকম চিকন চিকন করে করছি। নিয়ম একই থাকবে, শুধু চেন একটু কমায় নিতে হবে। আর ওইটার ক্লিপ আমার নিতে মনে ছিল না, তার জন্য আমি দুঃখিত। তো এরপরে আমি বানাবো লতাগুলা। এই লতাগুলা বানানোর জন্য আমি টিল কালারের একটা উল নিয়ে নিছি। তো আমার কাছে সবুজ কালার ছিল না, আর আমি দোকানে সবুজ কালার পাইনি, এরকম টিল টাইপের একটা কালার পাইছি, এটাই নিছি। তো এরপরে আমি চেন করে নিব। তারপরে যেভাবে দেখতে পাচ্ছ ওভাবে একটা পাতার শেপ বানাবো। আর পাতার শেপ বানানোর জন্য আমি এখানে প্রথমে ডাবল ক্রোশে করছি 2টা, তারপরে ট্রিপল ক্রোশে, তারপরে আবার ডাবল ক্রোশে, তারপর একটা সিঙ্গেল ক্রোশে করছি। আর এভাবে পাতা করে করে আমি চেন আর পাতা এরকম করে আমার যতটুকু লম্বা প্রয়োজন একটা পর্দা ততটুকু করে নিছি। তো এরপর আমি বানাবো ফুল। আর এই ফুলের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে দেওয়া আছে। তো ফুল বানানোর জন্য প্রথমে আমি একটা সার্কেল করে নিছি, এরপরে ট্রিপল ক্রোশে করব 3বার, তারপর এটাকে লক করে দেব একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে। আমি নিজেই ফার্স্ট টাইম ক্রোশে করতেছি, যেহেতু আমার হাত নতুন তাই আমি স্পিডে করতে পারি না, একটু টাইম লাগে। তো আস্তে আস্তে হয়ে যাবে। তবে এই পর্দাটা বানাইতে আমার প্রায় 1 মাসের বেশি টাইম লাগছে। আর এটা করতে করতে আমার হাত অনেক স্পিড চলে আসছে। ফার্স্টে আমি অনেক স্লো কাজ করতাম, পরে এখন না দেখি অনেক স্পিডে করতে পারি। আর ক্রোশে এমন একটা জিনিস যেটা করতে অনেক ধৈর্য লাগে, আর এটা আমার কাছে অনেক কঠিন লাগতো। আমি ভাবতাম আমি এটা কখনোই পারবো না, বাট কেমনে কেমনে আমি শিখে গেলাম আর এখন নিজেই করতে পারি। তবেও আমি প্রো লেভেলের কিছু করতে পারি না, ছোটোখাটো জিনিস করতে পারি। তো এই তো আমি এরকম ফুল প্রায় 4টা কালারে বানাই নিচ্ছি। সেটা হলো পিঙ্ক কালার, ম্যাজেন্টা কালার, হোয়াইট কালার আর ইয়েলো কালার। মানে আমার কাছে যে কয়টা কালার ছিল সেই কালারগুলো দিয়ে আমি ফুল বানিয়ে নিছি। আর ফুল কিন্তু অনেকগুলাই লাগবে, আমি এখানে কয়েকটা বানায় দেখাইলাম আর কি। তো এরপরে ফুলের মানে লতাটার নিচে আমরা একটা গোলাপ ফুলের কলি টাইপের দিব। আর এই গোলাপ ফুলের কলিটা এখন বানাইতেছি, এর জন্য ওই সেম টিল কালারের ইয়াটা নিয়ে একটা রাউন্ড শেপ করব। পরে এটার চারপাশে এরকম ট্রিপল ক্রোশে করে করে মানে 6টা ফুটা যেন হয় এরকম করতে হবে। এরপরে এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে লক করে দিব। তারপরে তো কেচি দিয়ে কেটে নিব। আর এখন আমি ম্যাজেন্টা কালারের কলি বানানোর জন্য ম্যাজেন্টা কালারের শিউলটা নিব। আর এটাতে বাবল ক্রোশে করব, এটার জন্য 6বার নিতে হয়, বাট আমি এখানে 4বার করে নিছি ঘুরে ঘুরায়। আর আমি কাজ করতে করতে ফ্রেমের বাইরে জায়গায়, এর জন্য আমি দুঃখিত। আমি এগুলো চেক করে নেই ফার্স্টে, পরে এডিট করার সময় দেখি আমি করতে করতে ক্যামেরার বাইরে চলে যাই, তো সেজন্য আমি দুঃখিত।
তো এই তো বাবল ক্রোশে করার জন্য ওই যে ফুটাটা রাখছিলাম সেখানে 4 বার এই কাঁটাটা ঘুরাইছি, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা লক করে দিছি। তো এভাবে আমি 6টা ক্রোশে করে ফেলছি। তো এই তো সবগুলা করার পর এটার নিচে আবারও যে ট্রিপল ক্রোশে প্রথমে যেভাবে দেখাইছিলাম ওরকম করে করে এটার নিচে আরেকটা মানে ঢেউ ঢেউ হবে এমন টাইপের দিছি, যাতে এটা দেখতে গোলাপ ফুলের কলির মতো লাগে। তবে এটা গোলাপ ফুলের কলি নাকি অন্য কিছুর কলি আমি শিওর জানি না। আমি এটা শিখছি বানানো, তাই এভাবে বানায় ফেললাম। এরপরে যে এক্সট্রা সুতাগুলো আছে সেগুলোকে আমি ভিতরের দিকে টেনে কেচি দিয়ে কেটে দিব। আর এই সুতাটা একটু বেঁকা হয়েছিল, তো এটাকে মাঝখান দিয়ে এনে মাঝখানে ঘুরায় নিছি। তো আমি এরকম করলে অনেকগুলা বানাইছি, আর যে লতাগুলা বানাইছি ওগুলো সবার নিচে দিকে এরকম লাগাই দিছি আর এক্সট্রা পার্টগুলো কেটে ফেলছি। আর এরপরে আমি ওই যে ফুলগুলা বানাইছিলাম সেগুলা একই পদ্ধতিতে মাঝখানে মাঝখানে লাগাই দিব ফুলগুলা। তবে আমার সাজেশন থাকবে ফুলগুলা তোমরা ওই বেসটার মধ্যে লতাটা লাগানোর পরে লাগাও, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। তো আমি যে ফুলগুলা বেসটার মধ্যে লাগাইছি আবার লতাগুলা লাগাইছি এগুলোর ভিডিও ক্লিপ নিই নেই, কারণ এগুলা ভিডিও ক্লিপ নিতে গেলে আমাকে দেখা যাইতেছিল, তো সেজন্য নিই নেই। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এরকম লাগতেছে। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।